যারা 2025 ব্যাচে এসএসসি পরীক্ষা দিচ্ছ, তোমাদের এসএসসি পরীক্ষাটা শেষ হলেই কলেজ অ্যাডমিশনের জন্য তোমরা সবাই উঠে পড়ে লাগবা। প্রশ্ন হচ্ছে, এই এনডিসি অ্যাডমিশন এক্সামের জন্য আদৌ কোচিং দরকার হয় কিনা, কত মার্কের পরীক্ষা হয়, কোন কোন বিষয়ে পরীক্ষা হয়, কি কি জিনিসপত্র তোমাদের লাগবে, সেটা নিয়ে আজকের ভিডিও। এবং আজকের ভিডিওতে আমি একটা একদম এন্টায়ার গাইডলাইন তোমাদেরকে দিয়ে দিব, যেন তোমরা পরীক্ষা শেষ হওয়ার সাথে সাথেই তোমরা হচ্ছে যে এই ভিডিওর গাইডলাইন অনুযায়ী কাজ শুরু করে দিতে পারো। প্রথমত, এনডিসি ভর্তি পরীক্ষার জন্য কি কি আসে, অর্থাৎ সাবজেক্ট কি কি। গত বছরে যদি আমরা সার্কুলারটা একটু দেখি, তাহলে দেখবো আমাদের 6টা সাবজেক্টের উপর এক্সাম হয়েছে। বাংলা, ইংলিশ, হায়ার ম্যাথ, জেনারেল ম্যাথ আসে না, ফিজিক্স, কেমিস্ট্রি অ্যান্ড ফাইনালি বায়োলজি। আগে পরে আইসিটি এবং সাধারণ জ্ঞান থেকে প্রশ্ন আসতো, বাট এটা থেকে গত বছর এক্সামে কোয়েশ্চেন আসে নাই। হলিক্রসেও সেম হচ্ছে সাবজেক্ট রিকোয়ারমেন্ট। বলেই দেওয়া থাকে যে তোমাকে সায়েন্সে অবশ্যই এ প্লাস থাকতে হবে সায়েন্সের সাবজেক্টগুলোতে, এবং তোমাকে এ প্লাস না থাকলে তুমি অ্যাপ্লাই করতে পারবা না। কিন্তু অনেকে প্রশ্ন আসতেই পারে যে ভাইয়া আসলে কত মার্কসের এক্সাম হয় এবং গোল্ডেন লাগে কিনা, কত মার্কসের এক্সাম হয়। ভাইয়া প্রথমত এটা ফিক্স না, নট ফিক্সড। মার্কস ডিস্ট্রিবিউশন not fixed। যেহেতু ফিক্সড না, তাই হচ্ছে এই জায়গায় আসলে জানা পসিবল না। হাউএভার একবার এক এক রকম হয়। আমি তোমাদের কয়েকটা ফরম্যাট বলি। যেমন আমার সময় হয়েছিল 50 মার্কের এক্সাম, এবং সেটার জন্য মাত্র সময় দেওয়া হয়েছিল 30 মিনিটস। আমার সময় সবই আইদার এক কথায় উত্তর, আমাদের সময় এটা আসছিল এক কথায় উত্তর, আর 4টা বড় ম্যাথ। টাইম ছিল মাত্র 30 মিনিটস। আমাদের সময় কোশ্চেন কঠিন হয় নাই, বাট হঠাৎ করে এই ফরম্যাটে যেহেতু আগে কেউ কখনো এক্সাম দেয় নাই, তো একটু চ্যালেঞ্জ হয়ে গেছিল, বিকজ এত বড় বড় ম্যাথ কম টাইমে সলভ করা ওয়াজ টাফ। কোশ্চেন কি কোনোটা বইয়ের বাইরে আসছে না, বইয়ের ভিতর থেকেই আসছে। তাহলে এই হচ্ছে আমাদের একটা প্রথম জিনিস। সেকেন্ড যে জিনিসটা হচ্ছে যে আমাদের জানা লাগবে 50 মার্কসের এক্সামের পরে আরেকটা হচ্ছে যে আমাদের পরবর্তীতে আমি আরো কয়েকটা দেখেছি, যেমন একবার হচ্ছে যে সবগুলো এমসিকিউ আসছে, ফুল এমসিকিউ এক্সাম। গত বছর হঠাৎ করে এমসিকিউ এক্সাম কিন্তু হয় নাই। গত বছর রাদার এগেন আগের ফরম্যাট, অর্থাৎ রিটেন ফরম্যাটে চলে গেছে। রিটেন ফরম্যাটে আসলে খুব একটা বড় কোনো রিটেন কোয়েশ্চেন আসে না, অর্থাৎ কম টাইমের মধ্যে তোমাকে লিখতে হয়, এবং যদি কোনো ব্যাখ্যামূলক প্রশ্ন হয় সেটা খুব প্রিসাইজ ব্যাখ্যামূলক প্রশ্ন আসে। সবচেয়ে মজা ছিল গতবার ম্যাথ থেকে সংজ্ঞা দিয়েছে, যেমন ঢাল কাকে বলে, অর্থাৎ ম্যাথের বেসিক থেকে কোয়েশ্চেন করেছে। সো কোয়েশ্চেন কি হবে এটা প্রেডিক্ট করা যায় না, আপনাকে সবভাবে প্রিপারেশন নিতে হবে। গেল, এটা হচ্ছে মার্কস ডিস্ট্রিবিউশন নিয়ে আইডিয়া। নাম্বার 3, ভাইয়া গোল্ডেন না পেলে চান্স পাবো কিনা। ভাইয়া গোল্ডেন পাওয়া ম্যান্ডেটরি না, গোল্ডেন না পেলেও হবে। হাউএভার এখানে একটা খুবই কনফিউজিং কোয়েশ্চেন থাকতে পারে যে ভাইয়া গোল্ডেন যদি আমি না পাই তাহলে সমস্যা হবে, অর্থাৎ চান্সেস কমে যাবে কিনা। ভাইয়া জেনারেলি এনডিসিতে আমি বলি 70 থেকে 80% মার্কস যদি আপনি ভর্তি পরীক্ষায় পান, তাহলে সেটা আপনার জন্য সেফ জোন। গোল্ডেন না পেলে অনেকে চান্স পায়। ইনফ্যাক্ট আমি এখনো শিওর না যে আদৌ এসএসসি থেকে কোনো মার্কস এখানে টানে কিনা, আমি জানি না, টানতেও পারে নাও টানতে পারে, বাট আপনি গোল্ডেন না পেলেও আপনি চান্স পাবেন, এটা কোনো বাধা ধরার নিয়ম নাই। সো গোল্ডেন না পেলেও সমস্যা নেই। যেমন আমার অনেক ফ্রেন্ডই ছিল যারা গ্রুপ 1-এ ছিল, তারা গোল্ডেন না পেয়েও চান্স পেয়েছে, বাট হ্যাঁ মেজরিটির গোল্ডেন ছিল, এটাও সত্য কথা। তো এটা হচ্ছে গোল্ডেন না পেলেও চান্স পাওয়া যাবে। ভাইবা হয় কিনা, গত বছর ভাইবা বাদ দিয়েছিল, নো ভাইবা। এখন এবার ভাইবা থাকবে না কিনা এটা আমার জানা নাই। সো এই হচ্ছে ওভারঅল এনডিসি ভর্তি পরীক্ষায় কি কি আসে, কত মার্কস হয়, এবং গোল্ডেন না পেলে চান্স হবে কিনা। এখন হচ্ছে যে কি আসে, তাই না ভাইয়া? ডিরেক্ট বইয়ের কোয়েশ্চেন, এবং কোয়েশ্চেন প্যাটার্ন রিপিট হয় না, নো রিপিটেশন। সো আপনি চাইলে হচ্ছে যে কোয়েশ্চেন ব্যাংক দেখতে পারেন, বাট কোয়েশ্চেন ব্যাংক দেখে যে আপনি একটা খুব ভালো আইডিয়া পাবেন তা না, বিকজ দেখবেন খুব অ্যাব্রো থ্যাব্রো, এবং ওরা কোয়েশ্চেন বাইরে লিক করে না। সো দিন শেষে যতই কোয়েশ্চেন ব্যাংক আমরা দেখি, যেমন আমার একটা কোয়েশ্চেন ব্যাংক বের হবে, কোয়েশ্চেন ব্যাংক মানে আমার একটা ভর্তি গাইড বের হবে, সেই ভর্তি গাইডের মধ্যে আমরা যে কোয়েশ্চেনগুলো দিয়েছি সেগুলো হচ্ছে যে বিভিন্ন স্টুডেন্টদের কাছ থেকে আমরা যা মুখে শুনেছি তার উপরে, অর্থাৎ আমরা কিন্তু এক্সাক্ট কোয়েশ্চেন প্রেডিক্ট করতে পারতেছি না।
কারণ এটা বের হয় না জেনারেলি। তো এই হচ্ছে যে আমাদের ওভারঅল এনডিসি ভর্তি পরীক্ষার ওভারঅল আইডিয়া। চলে আসি সেকেন্ড কোয়েশ্চেনে, যে ভাইয়া তাহলে আমার কি আদৌ, যেটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস, যে কোচিং দরকার আছে কিনা, কোচিং দরকার আছে কিনা। আমি আপনাকে অনেস্ট রিভিউ দিচ্ছি, যদিও আমার এই বছরের কোর্স থাকবে অনেক টাইপের, তারপর কোচিং দরকার আছে কিনা। ভাইয়া আমি কোচিং করি নাই, আই ডিডন্ট, কিন্তু আমি গত 6 বছর ধরে করাচ্ছি, বাট আই টিচ, এবং আমার সাকসেস রেট প্রতি 3 জনে 1 জন, অর্থাৎ বলতে পারেন 30% প্লাস হচ্ছে যে আমার সাকসেস রেট। আমি যদি 3 জনকে পড়ে অ্যাটলিস্ট 1 জন চান্স, উইচ ইজ আ ভেরি গুড নাম্বার। তো যদি এরকম আমার সাকসেস রেট হয়, ইনফ্যাক্ট আমার নিজের ছোট বোন হলিক্রস থেকে মানে পড়াশোনা শেষ করেছে, ওকেও আমি পড়িয়েছি। এখন প্রশ্ন হচ্ছে যে আপনার কোনো কোচিং দরকার আছে নাকি না, দরকার আছে নাকি না, এটা আসলে আমি ওইভাবে উত্তর দিব। ফর গুড স্টুডেন্টস দরকার নাই, বাট ফর অ্যাভারেজ অর ব্যাড স্টুডেন্টস দরকার আছে। নতুন পড়া পড়তে হবে এমন না, আর তোমাকে টাচে রাখার জন্য, তোমাকে তাড়াতাড়ি হচ্ছে যে এক্সাম দেওয়ার অভ্যাসের জন্য। কারণ 3 মাসের গ্যাপে তুমি সবকিছু ভুলে যাওয়ার চান্স বেশি। তুমি যদি অ্যাটলিস্ট কোনো একটা কোচিং এর টাচে থাকো, প্রতিদিন 1-1.5 ঘন্টা করেও পড়ো, তাও তোমার ওই পড়াগুলো মনে আসবে। প্লাস অনেকের হচ্ছে যে এসএসসি তে অনেক গ্যাপ থাকে। এখন গ্যাপ যদি থেকে যায় তাহলে খুব বড় সমস্যা, কারণ কোন চ্যাপ্টার থেকে কোয়েশ্চেন কেউ জানে না। তো তোমার এসএসসি গ্যাপ থাকা যাবে না। অ্যাটলিস্ট তোমার এই কোর্সটা করার মাধ্যমে বা তুমি যেখানে পড়ছো না কেন তার মাধ্যমে তোমার গ্যাপটা ফুলফিল হয়ে যায়। তো এই গেল ওভারঅল যে আসলে কোচিং কার কার দরকার আছে। যদি কারো ভালো স্টুডেন্ট থাকে তার দরকার নেই, খারাপ স্টুডেন্ট থাকে দরকার নেই। এই বছর আমি এর জন্যই আমার নিজেরও কোর্সের 2টো ভার্সন বের করছি। একটা আমার থাকবে এনডিসি গাইডলাইন কোর্স। গাইডলাইন কোর্সটা মূলত একটা রেকর্ডেড কোর্স হবে, যেখানে আমি তোমাকে টোটাল 12টা সেশনে বা 12টা ভিডিওতে আসলে বোঝাবো যে কি কি পড়তে হবে, প্ল্যান দিব, কিভাবে প্ল্যান এক্সিকিউট করবা, কোনটা পড়বা কোনটা বাদ দিবে, এগুলো বুঝাই দিব। এবং এটার পাশাপাশি আমাদের একটা টেলিগ্রাম গ্রুপ থাকবে, যে টেলিগ্রাম গ্রুপে আমি তোমার সাথে সর্বক্ষণ কানেক্টেড থাকবো। উইকলি আমাদের সেশনস হবে, যেন তোমাদের আপডেট নিতে পারি, কোয়েশ্চেন থাকলে অ্যান্সার করতে পারি, ওভারঅল তোমাদেরকে একটা গাইডলাইন প্রোভাইড করতে পারি উইদিন দোজ 3 মান্থস। এটা একটা মেন্টর, মানে আমি মেন্টর করব তোমাদেরকে, প্লাস একটা গাইডলাইন থাকবে। এটা হচ্ছে যে আমাদের এনটিসি গাইডলাইন কোর্স। আরেকটা থাকবে এই ভালো স্টুডেন্টদের জন্যই, সেটা হচ্ছে আমাদের এক্সাম ব্যাচ। তো আমাদের টোটাল 24টা ডেইলি এক্সাম, 6টা উইকলি এক্সাম আর 5টা মডেল টেস্ট নিয়ে, মানে 5টা ফাইনাল মডেল টেস্ট নিয়ে আমাদের একটা এক্সাম ব্যাচ থাকবে। তুমি যদি রেগুলার এক্সাম ব্যাচগুলোতেও তুমি অ্যাটলিস্ট এক্সাম দাও একটা করে, তাও তোমার প্রিপারেশনটা ডান হয়ে গেল। সেইটা হচ্ছে ভালো স্টুডেন্টদের জন্য 2টা সেপারেট কোর্সেস থাকবে। আর যদি কারো মনে হয় যে না ভাই আমি কনফিডেন্ট না, আমার আসলে ক্লাসের দরকার আছে, সে চাইলে আমাদের ক্লাসে জয়েন করতে পারো। আর লাস্টলি আমাদের আছে লাইভ কোর্স, যেখানে আমাদের এই সবগুলো ফিচারের সাথে 24টা হচ্ছে যে 2 আওয়ার্স লেংথের ক্লাস অ্যাড হবে। এবং এই যে 2 আওয়ার্স লেংথের ক্লাসগুলো থাকবে, তাহলে আমরা মেইনলি তোমাদের প্রিভিয়াস ইয়ার এনডিসিতে কোয়েশ্চেন কি আসছে না আসছে তার বেসিসে হচ্ছে যে তোমাদের স্লাইডটা প্রিপেয়ার করে রেখেছি আমরা অলরেডি, তার বেসিসে আমরা হচ্ছে যে ক্লাসগুলো নিব। এবং তার সাথে এই সবগুলো জিনিস ওটার মধ্যে ফ্রি থাকবে। এবং সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস, তোমাদের একটা ভর্তি গাইড বের হচ্ছে ইনশাল্লাহ, সেটা তোমরা এই তোমাদের এক্সাম শেষ হওয়ার পরপরই বাজারে পাবা, হয়তো মে মাসের 15 তারিখ পর থেকে। এবং এই ভর্তি গাইডটা বেশ ইউনিক ভাবে আমি সাজানোর চেষ্টা করেছি, যতটুকু দরকার ততটুকু, মানে অযথা বিশাল বড় গাইড বানানো হয় নাই, যতটুকু দরকার। কারণ মেজরিটি তোমরা অলরেডি পারো, জাস্ট তোমাদেরকে একটু ধরায় দেওয়া, শর্টকাট গুলো অ্যাড করে দেওয়া, এই টাইপের জিনিসগুলোকে আমরা এখানে অ্যাড করেছি। তো এই হচ্ছে আমাদের ওভারঅল হচ্ছে যে কনসেপ্ট, যে আসলে আমাদের টোটাল কোর্সটা কি হবে। এখন এটা তুমি যদি কোর্সে জয়েন করতে চাও, তাহলে এই হচ্ছে যে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, তোমরা এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারো। এখন থেকে ইনফরমেশনগুলো নিয়ে রাখতে পারো। আমাদের সকল হচ্ছে যে কোর্সের কার্যক্রম শুরু হবে 20 মে থেকে, 20 মে থেকে, ভুল বললাম, 20 মে থেকে। এবং এটার পাশাপাশি আমাদের মিরপুর শাখায়, যেখানে আমরা পড়াই, মিরপুর 10 নম্বরে আমাদের অফলাইন কোর্সও চালু হবে। সো অফলাইন কোর্সের ব্যাপারে যদি ভর্তি হতে চাও সেটা আমাদেরকে জানাতে পারো। এখন আসেন ব্যাক টু হোয়াট উই ওয়্যার। তো কোচিং দরকার আছে কিনা? ফর গুড স্টুডেন্টস দরকার নাই,
যারা খারাপ স্টুডেন্ট তাদের জন্য হয়তোবা দরকার আছে। এখন প্রশ্ন হচ্ছে যে নটরডেমে পড়া ওয়ার্থ ইট কিনা। ভাই নটরডেমে পড়া ওয়ার্থ ইট, এটা আসলে এই ওয়ার্থ ইট বলেই হচ্ছে যে আমি সবসময় বেশ স্ট্রংলি রেকমেন্ড করি। আমি নিজে সেন্ট জোসেফে পড়েছি স্কুলে, আমার কলেজ নটরডেম, সো আমি দুইটারই বলতে পারেন হচ্ছে যে প্রোজ অ্যান্ড কনস জানি, এবং আমি বেশ ভালোভাবেই জানি যে এই কলেজে মোটামুটি আমাদেরকে কি সার্ভিস দেওয়া হয়েছে বা আমি আমার লাইফে কি কি বেনিফিট পেয়েছি। যদি আমি বেনিফিট না পেতাম আমি হয়তো আপনাকে এত স্ট্রংলি নটরডেমে হচ্ছে যে মানে ভর্তি হওয়ার জন্য ট্রাই করতে বলতাম না। এখন আসেন আরেকটা ইম্পর্টেন্ট ইস্যু, সেটা হচ্ছে ভাই নটরডেমে ভর্তিতে আসলে তারা কারা চান্স পায়, মানে কোন কোন হচ্ছে যে অ্যাবিলিটি থাকলে আমি দেখতে পাবো একটা বাচ্চা হচ্ছে নটরডেমে চান্স পাচ্ছে। ভাই খুবই সিম্পল জিনিস, নটরডেমে ভর্তি পরীক্ষার সময় জেনারেলি সেই বাচ্চাগুলোই চান্স পায় যারা এসএসসিতে ভালো মতো পড়েছে। যারা এসএসসিতে পড়ে নাই তাদের চান্স পাওয়ার প্রবাবিলিটি একটু কম থাকে। এজন্যই যাদের যেখানে যেখানে গ্যাপ, মূলত এই সময়টাকে কাজে লাগাতে হয় গ্যাপগুলোকে ফিল আপ করার জন্য। যারা পারে তাদের জাস্ট হচ্ছে যে একটু ঠিক মতো পড়ে নিলেই হলো। এই ভিডিওর কমেন্ট সেকশনে অবশ্যই বেশ কিছু কারেন্ট নটরডেমিয়ান, প্রিভিয়াস নটরডেমিয়ান এই কমেন্টটা করবে যে আমি তো না পড়েই চান্স পেয়ে গেছি। ভাইয়া ডোন্ট ওয়ারি, আমিও না পড়ে চান্স পেয়েছি, বাট স্টিল কেন আমি এটার কথা বলছি, এটার কারণ হচ্ছে দেয়ার আর লট অফ অলসো পিপল যাদের পোটেনশিয়াল ছিল বাট তারা ওভার কনফিডেন্সের কারণে পরীক্ষার হলে জানা জিনিস ভুলে যাওয়ার কারণে চান্স পায় নাই। এরকম স্টুডেন্টের সংখ্যাও নেহায়তি কম না। প্রবলেম হচ্ছে ওই মানুষজনগুলো এসে কমেন্ট সেকশনে বলবে না। সো এজন্য জাস্ট কিছু মানুষের কথায় যে আসলে লাগে না, যে চান্স পাওয়ার সে এমনিই পায়, এই কথাবার্তাগুলো শুনে আসলে ডিরেইলড হওয়ার কোনো মানে নাই। যদি তোমার কাছে মনে হয় যে ভাই আমি ইনাফ কনফিডেন্ট, আমি পারবো, ফাইন, তাহলে তোমার আসলে দরকার নাই। এটা সবচেয়ে জলজান্ত উদাহরণ আমি নিজেই, বিকজ আমি নিজেই চান্স পেয়েছি না পেরে, মানে না পড়ে। আমি জাস্ট পরীক্ষার আগের দিন রাতে মনে একটু বসছিলাম, এছাড়া আমি পড়িও নাই। তো তোমার যদি মনে হয় যে ফাইন লাগবে না তাহলে ভালো, বাট তোমার যদি মনে হয় যে না ভাইয়া আসলে আমি অতটা কনফিডেন্ট না, আমার দরকার আছে প্রিপারেশনের, তাহলে ভাই হয়তোবা তোমার জন্য আমার কাছে পড়ো, অন্য যে কোনো জায়গায় পড়ো, অনেক জায়গায় ফ্রি কোর্স করাবে, অনেক জায়গায় পেইড কোর্স করাবে, যেখানে যাও তুমি সেখানেই হচ্ছে যে চাইলে প্রিপারেশন নিয়ে নিতে পারো। যেহেতু আমি অনেক বছর ধরে এটা পড়াচ্ছি এবং আমি কাইন্ড অফ এক্সপার্ট দাবি করি এটার মধ্যে নিজেকে, তো আমি আশা রাখছি তোমাদেরকে একটা বেটার সার্ভিস দিতে পারবো। আর আমাদের যে কোনো হচ্ছে যে এই রিলেটেড যদি কোনো কোয়েশ্চেন থাকে, আমার একটা ফেসবুক গ্রুপ আছে MBS, তোমরা এই গ্রুপে চাইলে যোগাযোগ করতে পারো। এই গ্রুপে হচ্ছে তোমাদের কোয়েশ্চেন গুলো পোস্ট করতে পারো, আমি চেষ্টা করবো অ্যান্সার করতে। সো কার্যক্রম শুরু হওয়ার আগে যত কোয়েরি আছে আমাদেরকে জিজ্ঞেস করে, এবং সবাই এসএসসি পরীক্ষা ভালোভাবে দাও। ইনশাল্লাহ তোমাদের সাথে দেখা হবে নটরডেম ভর্তি পরীক্ষার এই কোর্স নিয়ে।